আসসালামু আলাইকুম। এপশপিতে কিভাবে টিম মেম্বার অ্যাড করবেন সেটি দেখব আজকে। ধরুন আপনার সাথে যদি অনেক অর্ডার আসে এবং একা সবকিছু ম্যানেজ করা কঠিন হয়ে যায়, তাহলে টিম ফিচার আপনার জন্য। এখান থেকে সহজে আপনার কর্মীদের টিম মেম্বার হিসেবে যুক্ত করতে পারবে না, দেওয়া ফিচারগুলি শুধু অ্যাক্সেস করতে পারবে। এছাড়া অন্য ফিচার অ্যাক্সেস করতে পারবে না। এভাবে আপনার টিম সহজে অর্ডার ও অন্যান্য কাজ পরিচালনা করতে পারবে। উপরে অ্যাড মেম্বার বাটনে ক্লিক করুন। একটি ফর্ম দেখতে পারবেন। এখানে নেম এবং টিম মেম্বারের ইমেল, একটি অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট হবে। আপনি চাইলে পাসওয়ার্ড আবার ক্রিয়েট করতে পারবেন, কপি করতে পারবেন। এখানে ৩টি রোল রয়েছে: ম্যানেজার, স্টাফ এবং মডারেট। আপনি যদি মডারেট বাটনে ক্লিক করেন, দেখবেন অনেক মডিউল এখানে দেখতে পারবেন। আপনার টিম মেম্বারকে কোন কোন মডিউল অ্যাক্সেস দিবেন সেটি এখান থেকেই সেট করতে পারেন। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলে আপনার টিম মেম্বারটি অ্যাড হয়ে যাবে। আমার আগে থেকে একটি মেম্বার অ্যাড করে রাখা আছে। এখানে অ্যাক্সেস শুধু আমি অর্ডারস অনলি দিয়েছি, মানে এই টিম মেম্বার অর্ডারস ছাড়া অন্য কিছু করতে পারবে না। আপনি চাইলে ওনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং তাকে রিমুভ করে দিতে পারবেন। বাম পাশে টিম রিপোর্ট নামে একটি ফিচার রয়েছে, পাশে মেনু বাটন থেকেও দেখতে পারবেন। এই টিম রিপোর্ট বাটনে ক্লিক করলে আপনি টিমের সকল তথ্য এখান থেকে দেখতে পারবেন। সে কয়টা কনফার্ম করছে, কয়টা ডেলিভারি করছে, কয়টা হ্যান্ডেল করছে, রিটার্ন করছে, সাকসেস করছে এবং তার রেভিনিউ কত, সব এখান থেকে দেখতে পারবেন। উপরে একটি ছোট ড্যাশবোর্ড রয়েছে, অর্ডার হ্যান্ডেল, ডেলিভারি, ক্যান্সেলড, রেভিনিউ। চলুন এখন আমি একটি টিম মেম্বার লগ ইন করে দেখাই। আমি টিম মেম্বারের ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছি, লগ ইন করলাম। আপনার এমপ্লয়ি শুধু অর্ডার ফিচারটি অ্যাক্সেস পাচ্ছে এবং এখান থেকে যে অর্ডারগুলো কাস্টমার থেকে আসছে সেটি সে হ্যান্ডেল করতে পারবে এবং চাইলে ডেলিভারি, রিটার্ন, ক্যান্সেল সবকিছুই করতে পারবে। চাইলে সে ম্যানুয়াল অর্ডারও ক্রিয়েট করতে পারে। এইভাবেই খুব সহজেই এপশপিতে টিম মেম্বার অ্যাড করতে পারবেন এবং তাদেরকে অ্যাক্সেসও কন্ট্রোল করতে পারবেন। ধন্যবাদ।